নমস্কার, আমি অনিন্দিতা। আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেলে একটা নতুন ভিডিওতে। এটা 2024-এর প্রথম ভিডিও। তো ভিডিও শুরুতে আপনাদেরকে জানাই ইংরেজি নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আশা করি আপনাদের বছর খুব ভালো কাটবে। তো আজকে ভিডিওটা হতে চলেছে একটা বুক হল ভিডিও। কিন্তু 2023-এর শেষে আমি যে বইগুলো কিনেছিলাম, যেগুলো আপনাদের সাথে এখনো অবধি শেয়ার করা হয়নি, সেগুলো আমি শেয়ার করছি আজকের ভিডিওতে। তো বেশ কিছু বই আছে, তো চলুন আর দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। প্রথম যে বইগুলো দেখাবো সেগুলো আমি কিনেছিলাম দ্য স্করপিয়ন লাইফের রুদ্রদা রেকমেন্ডেশনে। সেটা হলো ছেলেদের রামায়ণ, উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর এই বইটা। আমি রামায়ণ মহাভারত নতুন করে পড়া শুরু করতে চাই, তো উনি রেকমেন্ড করেছিলেন যে একদম প্রথম থেকে পড়া শুরু করতে, তো সেই জন্য আমি এটা কিনলাম। ছেলেদের রামায়ণ এবং ছেলেদের মহাভারত, এই বই দুটো, উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর এই বই দুটো। এই বইগুলো দেশ থেকে প্রকাশিত। মহাভারতটার মুদ্রিত মূল্য হচ্ছে 160 টাকা এবং রামায়ণটার মুদ্রিত মূল্য হচ্ছে 80 টাকা। এবং এগুলো আমি কলেজ স্ট্রিট থেকে নিয়েছি, তো যেরকম ছাড়ে পেয়েছি সেগুলো দিয়ে অনেকটাই কম হয়েছে। তো এই দুটো প্রথম বই। এরপরে যে বইটা, সেটাও আমি শুনেছিলাম রুদ্রদার মুখেই। উনি যে বই পড়বো বলে চ্যানেলেতে যে লাইভ ভিডিওটা করেছিলেন, ওখানে উনি এই বইটার কথা শেয়ার করেছিলেন। তো নামটা শুনে আমার মনে হয়েছিল এই বইটা তো আমাকে পড়তেই হবে। সেটা হলো উদ্ধারণপুরের ঘাট, অবধূতের লেখা। এই বইটা কী বিষয়, কী বৃত্তান্ত, কোনো কিছু নিয়ে আমার আইডিয়া নেই। আমার এই নামটা দেখে মনে হয়েছিল বইটা আমি পড়বো। এবং আপনাদের সাথে এরকম হয় কি না জানি না, বইয়ের নাম, প্রচ্ছদের থেকে বেশি বইয়ের নামগুলো আমাকে খুব টানে। তো এটা মিত্র ঘোষ থেকে প্রকাশিত। এটার মুদ্রিত মূল্য বোধ হয় 200 টাকা। হ্যাঁ, এর মুদ্রিত মূল্য 200 টাকা। তো যে বইটা পড়বো, পড়া শেষ করলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবে বইটা কী বিষয় এবং আমার কেমন লেগেছে। তো এটা তৃতীয় বই। তো এরপরে যে বইটা দেখাবো সেটা হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দেবযান। আমার দিদা আমাকে অনেক দিন ধরে বলছিল যে বইটা তুই পড়, পড়া হয়ে উঠছিল না। তো আগেরবারে যখন গেছিলাম তখনই কিনতাম, টাকার অভাবে কিনে উঠতে পারিনি। তো এবার কিনেছি, অবশ্যই পড়বো। তো আমার এই কপিটা লতিকা প্রকাশন থেকে প্রকাশিত। এর মুদ্রিত মূল্য 150 টাকা। লতিকা প্রকাশনের পেজ কোয়ালিটি, ফন্ট কোয়ালিটি আমার বেশ ভালো লাগে। দামও মোটামুটি ভালো এবং কোয়ালিটিও ভীষণ ভালো হয়। তো এটা চতুর্থ বই। এই বই দুটো দেখাবো। আমি প্রথম যে বইটা, সেটা হলো ওবায়দ হকের জলেশ্বরী। আমি আগেরবারে কলকাতা বইমেলার সময় বা তার একটু পরে পরে এই বইটা আমি অরণ্যমনের যে পেজ আছে সোশ্যাল মিডিয়াতে, সেখানে দেখেছিলাম, ভীষণ ভালো লেগেছিল এবং ভেবেছিলাম আমি কিনবই। তো সেই জন্য কলেজ স্ট্রিট থেকে এটা নিলাম। বইমেলায় কেনা হয়ে ওঠেনি আমার এই বইটা। তো আমি বইটা সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। আমি এটা শুধু প্রচ্ছদ দেখে কিনে নিয়েছি যে আমি বইটা পড়তে চাই। ভীষণ সুন্দর প্রচ্ছদ। এবং এই বইটা অরণ্যমন থেকে প্রকাশিত। মুদ্রিত মূল্য 200 টাকা। এবং এই বইটা যেদিন আমি কিনতে যাচ্ছিলাম তার 2-3 দিন, মানে কলেজ স্ট্রিট যাচ্ছিলাম তার 2-3 দিন আগে আমি বই পড়বো বলে চ্যানেলে এই ভিডিও, মানে এই বইটার রিভিউ দেখি, একটি শাড়ি ও কামরাঙা বোমা ওবায়দ হকের। দেখে আমি এই বইটা নিই। এই বইটা আমি অলরেডি পড়া শুরু করেছি। অসাধারণ একটা বই, এখনও শেষ করে উঠতে পারিনি এবং একটা স্পেশাল কারণে বইটা আমি শেষ করে উঠতে পারিনি। অসাধারণ লেগেছে, তাও শেষ করতে পারিনি। এবং কারণটা কি যদি জানতে চান, আমার লাস্ট যে ভিডিওটা, যেখানে আমি 2023-এ পড়া প্রিয় বইগুলো শেয়ার করেছিলাম, সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। আমি আই বাটনের ডিসক্রিপশানে ফার্স্ট কমেন্টে লিঙ্ক প্রোভাইড করে দেবো। ওখানে আমি বলেছি শেষের দিকে যে কেন আমি বইটা ভালো লাগা সত্ত্বেও পড়া শেষ করতে পারিনি। তো অবশ্যই অবশ্যই বইটা পড়বেন, ভীষণ ভালো। এটা একটা ছোট গল্পের সংকলন ওবায়দ হকের। এবং এখানে কী কী গল্প আছে আপনাদেরকে আমি একটু বলে দিই। প্রায়শ্চিত্ত, একটি শাড়ি ও কামরাঙা বোমা, ছোঁয়া, উপহার, সুখের মণি, ভুল সাক্ষাৎ, অধর্ম, হয়তো, অসুখ, আংটি, ফ্যাকাশে লাল ফুল, রমজান, চশমা, নিমকহারাম, বুড়ো দাঁড়কাক মরেনি, বিসর্জন। ভীষণ হৃদয়স্পর্শী একটা বই, আগে থেকেই বলে দিলাম। বইটা বইটা কাঁদাবে, একটু কষ্ট দেবে বইটা। তো প্রচ্ছদটাও ভীষণ সুন্দর। তো ওবায়দ হকের এই বই দুটো। এবং আমার যেটা মনে হয়েছে, ওবায়দ হক আমার খুব প্রিয় একজন লেখক হয়ে উঠতে চলেছেন। এরপরে যে বইটা দেখাবো সেটা হলো শ্রীমতী রাধারানীর লীলা মহিমা, প্রথম খণ্ড, ভক্তি পুরুষোত্তম স্বামী। এটা ইস্কন থেকে প্রকাশিত। বইটার মুদ্রিত মূল্য 300 টাকা। ভীষণ সুন্দর দেখতে বইটা এবং খুব ভালো কোয়ালিটির বইটা। দামটা 300 টাকা 300 টাকা, কিন্তু সত্যি খুব সুন্দরভাবে বইটা লেখা এবং প্রেজেন্ট করা, খুব সুন্দর ছবি দেয়া। এবং এই বইটার লেখাগুলো একটু মানে লালচে ধরনের হরফ ব্যবহার করা। ভীষণ সুন্দর একটা বই। রাধারানীকে নিয়ে আমি অবশ্যই পড়তে চাই। শ্রীকৃষ্ণের জীবনী পুরোটা ডিপলি না জানলেও অল্প বিস্তর আমরা জানি, কিন্তু রাধারানীর জীবনটা আমার সেরকম জানা নেই। শ্রীকৃষ্ণ বইটা আমার কাছে আছে, তো ওই দুটো আমি পড়ে ভালো করে এনাদের সম্পর্কে জানতে চাই। খুব দুজন প্রিয় আমার কাছে। তো ভীষণ সুন্দর একটা বই। তো এর দ্বিতীয় খণ্ডটা আমি কিনবো এবং পড়া শেষ করলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবে বইটা সম্পর্কে বিস্তারিত। এরপরে যে বই দুটো দেখাবো সেই দুটো আমার উপহার দেয়। একটা আমার মায়ের উপহার দেয়, একটা আমার ভাইয়ের উপহার দেয়া। মা পুজোর সময় যে বইটা উপহার দিয়েছিল সেটা হলো এইটা। এটা আমার ভীষণ পছন্দের একটা উপহার, ভীষণ পছন্দ এবং খুব খুশি হয়েছিলাম এই বইটা পেয়ে।
শার্লক হোমস গল্প সমগ্র স্যার আর্থার কনান ডয়েলের বাংলায় অনুবাদ। এটা আনন্দ থেকে প্রকাশিত, মুদ্রিত মূল্য 600 টাকা। ভীষণ ভালো একটা বই, প্রচুর প্রচুর গল্প আছে এটাতে এবং খুব ভালো লাগবে, খুব ভালো অনুবাদ। আনন্দ নিয়ে কোনো এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে অনুবাদ খুবই ভালো। এবং এই বইটা নিয়ে একটা রিল আমি শেয়ার করেছি চ্যানেলে, তো যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন, ওখানে আপনি সূচিপত্র পেয়ে যাবেন। তো ভীষণ পছন্দের একটা বই। এবং এরপরে যে বইটা দেখাবো সেটা এবারে ভাই সোনারপুর বইমেলা থেকে আমাকে এনে দিয়েছে, আমার যাওয়া হয়নি। সত্যজিৎ প্রসেনজিৎ দাশগুপ্ত, এটা পত্রলেখা প্রকাশন থেকে প্রকাশিত। এর মুদ্রিত মূল্য 160, খুব সম্ভবত 190 টাকা। তো এই বইটা অবশ্যই ফেলুদা সত্যজিৎ রায়কে নিয়ে লেখা একটা বই। তো বইটা পড়লে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আমি ভীষণ খুশি হয়েছিলাম এই বইটা এবং এই ফটোটা আমাকে আরও বেশি খুশি করেছিল, এই যে ফেলুদা তার সাথে সত্যজিৎ বাবুর এই ছবিটা। তো এখানে অনেক ঘটনা লেখা আছে সত্যজিৎ রায় এবং ফেলুদা তৈরির পিছনের ঘটনা, ফেলুদাকে নিয়ে ঘটনা, সব কিছু আছে। তো বইটা আমি খুব তাড়াতাড়ি পড়বো এবং পড়লে অবশ্যই আপনাদের সাথে একটা রিভিউ শেয়ার করব। প্রত্যেকবারই বলি রিভিউ শেয়ার করব, অনেক রিভিউ পেন্ডিং আছে, শেয়ার করা হয়ে ওঠে না। 2024 আমার আরেকটা গোল যে আমি যে বইগুলো পড়বো, ভালো ভালো বইগুলো অবশ্যই আপনাদের সাথে রিভিউ শেয়ার করবো। এটাও আমার জন্য একটা নতুন চ্যালেঞ্জ। তো প্রে করবেন যাতে আমি আমার এই গোলটাকে সাকসেসফুলি অ্যাচিভ করতে পারি। তো এটাই শেষ বাংলা বই। সবার শেষ যে বইটা দেখাবো সেটা একটা ইংরাজি বই, সেটা হলো দ্য কারেজ টু বি ডিসলাইকড। অনেকদিন ধরে বইটা পড়ার ইচ্ছা ছিল, তো সেই জন্যই ফাইনালি বইটা নিলাম। এটার মুদ্রিত মূল্য 499 টাকা, কিন্তু আমি এটা অ্যামাজন থেকে 250 বা 240 টাকায় পেয়েছিলাম। তো ভীষণ সুন্দর দেখতে একটা বই, যেটা বুঝতেই পারছেন এই বইটা এখানে লেখা আছে হাউ টু ফ্রি ইউর সেলফ, চেঞ্জ ইউর লাইফ অ্যান্ড অ্যাচিভ রিয়েল হ্যাপিনেস। এই বইটা আমাদেরকে শেখায় ডোন্ট বি আ ভিকটিম অফ ইউর পাস্ট, ইউ ক্যান চেঞ্জ ইউর লাইফ এনি টাইম ইফ ইউ ওয়ান্ট। এবং অন্যেরা আমাকে পছন্দ করবে এটা কনফিডেন্স নয়, কেউ আমাকে পছন্দ না করলেও তাতে আমার লাইফ কোনো এফেক্ট হবে না, সেটাই কনফিডেন্স। তো বইটা বিস্তারিত পড়বো। তো যদি ভালো লাগে অবশ্যই আপনাদের সাথে রিভিউ শেয়ার করবো। ছিল বই যে কটা এবার আমি শেষ কিনেছিলাম 2023-এ। 2024-এ বইমেলা আসছে, আরও প্রচুর বই কিনবো, আরও প্রচুর বই পড়বো এবং অবশ্যই বছরে নিজের সবটা দিয়ে চেষ্টা করবো আপনাদেরকে কনসিস্টেন্টলি ভিডিও প্রোভাইড করার। অ্যাটলিস্ট আমি এবারে প্রথম আমি গোল সেট করেছি যে মাসে 4টে ভিডিও তো আমি দেওয়ার চেষ্টা করবোই, সেটা শনিবার কি রবিবারই পোস্ট করবো, কিন্তু মাসে অ্যাটলিস্ট 4টে ভিডিও, মানে উইকে অ্যাটলিস্ট একটা ভিডিও আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। তো প্লিজ আমার পাশে থাকবেন এবং আমাকে অল দ্য বেস্ট জানাবেন যাতে আমি আরও এই যে আমার যে গোলটা আমি অ্যাচিভ করতে পারি। তো পাশে আপনারা আছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের সকলকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। দেখা হবে পরের দিন পরের কোনো ভিডিও নিয়ে। যদি এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর কমেন্ট সেকশন তো খোলাই আছে আপনাদের মতামত জানানোর জন্য। এর মধ্যে যদি কোনো বই পড়ে থাকেন তাহলে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন নিজে ভালো থাকুন, আশপাশটাকে ভালো রাখুন, নিজে পজিটিভ থাকুন, আশপাশটাকে পজিটিভ রাখার চেষ্টা করুন, নিজে বই পড়ুন, অন্যকে বই পড়ার জন্য উৎসাহিত করুন এবং বই নিয়ে প্রচুর প্রচুর আলোচনা করুন। নমস্কার।